হ্যালো ফ্রেন্ডস, আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় যাই। তো আজ আমি আসছি এমন এক জায়গায়, শপিং মার্কেটে। এখন মর্নিং টাইম, সকালবেলা, সবই বন্ধ, কিছুই খোলা নাই। সারা রাত খোলা ছিল, সেই জন্য এখন বন্ধ। যা হোক, আপনারা দেখছেন আমার পিছে, এটা হচ্ছে কুয়েত সেন্টার। টাওয়ারের মাঝে লেখা আছে, দেখেন কুয়েত সেন্টার। তো দেশটা অনেক সুন্দর, অনেকটা পরিবেশ ভালো, ফ্রেশ ক্লিন একটা দেশ। তো আপনারা জানেন যে আরবিক কান্ট্রিগুলা এখন পরিস্থিতি খুবই খারাপ, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। সব দেশে একটা বিশৃঙ্খলা, একটা ইসরায়েলি আগ্রাসন, একটা পরিস্থিতি তৈরি করে দিছে। যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ ছাড়া কিছুই নাই। তো আজ রাত্রে দেখছেন ইরান থেকে 2 থেকে 500 এরকম অনুমান করে বলা হয়েছে, ব্যালিস্টিক বোমা ছাড়া হয়েছে, মিসাইল ছাড়া হয়েছে। দেখা যাক, আসলে আমরাও দেখছি আকাশের উপর দিয়ে যাচ্ছে। ইসরায়েলটা হচ্ছে এমন একটা দেশের মাঝখানে, আর ইরান এমন একটা দেশ। ইরানের 2 দেশ পরে ইসরায়েল। তো ইরান কাল বোমা মারছে ওই 2 দেশের উপর দিয়ে ইসরায়েলে। যা হোক, ইসরায়েল একটা ভয়ঙ্কর দেশ, সব দেশের সাথে যুদ্ধ লাগে, কারণ এটা আমেরিকার একটা সংস্থা। যা হোক, আমরা আছি ভালো একটা দেশে, কোনো যুদ্ধ নাই, ঝগড়া নাই, কোনো বিশৃঙ্খলা নাই। আমি আশা করি জানুয়ারি মাসে আমি বাংলাদেশ থাকবো। তো জানুয়ারির আগে এই দেশগুলোতে একটু বিচার একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি আছে। যা হোক, আমরা বাঙালিরা সেভে আছি। কালকে ইসরায়েলে 4 জন বাঙালি মারা গেছে, পরবর্তীতে সব বাঙালিদের সরিয়ে আনা হয়েছে। ইসরায়েলে, জর্ডানে, বিভিন্ন দেশে, এখন ইরানে প্লেন সম্পূর্ণ বন্ধ আছে, আসা যাওয়া সম্পূর্ণই। দেখা যাক কী পরিস্থিতি হয়, কী হয়। আমরা চেষ্টা করতেছি যত শীঘ্র যারা বাঙালি আছে, যেসব দেশে বিশৃঙ্খলা আছে, দেশে ফিরে যাওয়ার জন্য। তো আমরা ট্যুরিস্ট হিসাবে যারা আছি, আমরা তো নিরাপদে আছি। তারপর আমরা চাই আর একটু জলদি একটু দেশে যাওয়ার জন্য, একটু তাড়াতাড়ি করে এখান থেকে সরার জন্য। কী জন্য আমরা কেউই নিরাপদ না। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সবাই যার যার